এই দেখো জঙ্গলের ভিতরে এখন আমি ঢুকতেছি আমাদের সুন্দরবনের জঙ্গলে। দেখো এই দেখো চারধারে গাছ। বাহ, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমি যখন এসেছিলাম না তখন এক হাঁটু করে ছিল। এই দেখো এখন কত বড় বড় হয়ে গেছে দেখো গাছগুলো। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এখন বাজে সকাল 7টা। আর সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে খুব কুয়াশা পড়েছে। তো অনেক দিন আমাদের মানে বাড়ির পাশে একটা জঙ্গল আছে। তো আমার বাড়ি সুন্দরবনে, তো ওই জঙ্গলে অনেক দিন যাইনি। প্রায় 3-4 মাস মতো হয়ে গেছে নামিনি। ওখানে নতুন চারা গাছ লাগানো হয়েছিল। তো ভাবলাম যে সকালে কুয়াশা পড়েছে, কোনো কাজ নেই, গিয়ে একটু ঘুরে আসি জঙ্গলের ধার থেকে। আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো জঙ্গলটা কেমন, আমাদের এখানে সুন্দরবনে নতুন গাছ লাগিয়েছে কেমন হয়েছে দেখতে। তো চলো জঙ্গলের ভিতরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আর এই দেখো কুয়াশা পড়েছে চারধারে কেমন। তো ফ্রেন্ড দেখো, উপরে নদী মাছ থেকে নিচে জঙ্গলের কাদার ভিতরে নেমে গেছি সকালবেলা। আর এখন খুবই ঠান্ডা লাগতেছে, মাটি ঘাটি সব ঠান্ডা হয়েছে রে। এই দেখো জঙ্গলের ভিতরে এখন আমি ঢুকতেছি আমাদের সুন্দরবনের জঙ্গলে। দেখো এই দেখো চারধারে গাছ। বাহ, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমি যখন এসেছিলাম না তখন এক হাঁটু করে ছিল। এই দেখো এখন কত বড় বড় হয়ে গেছে দেখো গাছগুলো। গাছে ফুলও চলে এসছে, দেখবে এই দেখো গাছে ফুল চলে এসেছে। এই দেখো গাছে সব ফুল চলে এসছে। এই দেখো খুব সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে। বাম্পার ফ্যান্টাস্টিক যাকে বলে। এই দেখো আমাদের সুন্দরবন। তো ফ্রেন্ড এই দেখো একদম এখন আমি নদীর পাড়ে চলে এসেছি, জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে একদম নদীর পাড়ে চলে এসেছি। এই দেখো এই যে আমার পেছনে নদী, কুয়াশার জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু কুয়াশা, অন্ধকার, আর কিচ্ছু নেই। আর এই যে আমার পেছনে জঙ্গল। তো ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম আরও অনেক সুন্দরবনের ব্লগ ভিডিও পাওয়ার জন্যে। তো বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।